শহরের এক নিভৃত প্রান্তে, যেখানে ইট পাথরের জঞ্জাল খুব একটা পৌঁছতে পারেনি, সেখানে বাস করত যুবক আব্দুল্লাহ। পেশায় সে একজন সামান্য স্কুল শিক্ষক, কিন্তু তার জীবনবোধ ছিল অনেক গভীরে প্রথিত এবং 5 বছর বয়সী একমাত্র কন্যা ফাতেমা। ফাতেমা যেন তাদের জীবনের কেন্দ্রবিন্দু, তাদের সমস্ত আনন্দ ও বেঁচে থাকার প্রেরণা। আব্দুল্লাহর আয় খুব সামান্য হলেও তাদের সংসারে অভাবের কোনো ছাপ ছিল না। তারা বিশ্বাস করত আল্লাহ দেওয়া রিজিকে যতটুকু বরকত আছে তাতেই প্রকৃত সুখ নিহিত। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তাদের দিন শুরু হতো এবং এশার নামাজের পর কোরআন তেলাওয়াতের স্নিগ্ধ শব্দে তাদের রাত নেমে আসত। ফাতেমাও তার আধো আধো বলে বাবা মায়ের সাথে দোয়া শিখত। সব মিলিয়ে এক প্রশান্তিময়, দিনদার ও সুখের সংসার ছিল তাদের। কিন্তু মানুষের জীবন তো পরীক্ষারই নামান্তর। আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। আব্দুল্লাহর জীবনেও এমন এক পরীক্ষা নেমে এলো, যার জন্য সে বা তার স্ত্রী আয়েশা কেউই বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। একদিন বিকেলে ফাতেমা উঠোনে খেলছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আয়েশার চিৎকারে ছুটে আসে আব্দুল্লাহ। ছোট্ট ফাতেমার শরীর বরফের মতো ঠান্ডা, শ্বাস-প্রশ্বাস ভীষণ দ্রুত। দিশেহারা হয়ে আব্দুল্লাহ তাকে কোলে নিয়ে দৌড়ায় স্থানীয় চিকিৎসকের কাছে। কিন্তু চিকিৎসক ফাতেমার অবস্থা দেখে তাকে দ্রুত শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এক বুক আতঙ্ক নিয়ে স্বামী স্ত্রী মিলে ফাতেমাকে নিয়ে যায় শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে। সেখানে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। হাসপাতালের লম্বা বারান্দায় আব্দুল্লাহ পায়চারি করতে থাকে, আর ভেতরে আয়েশা অঝরে কাঁদতে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা পর ডাক্তার যখন রিপোর্ট নিয়ে এলেন, তার মুখের গম্ভীর রেখাগুলো দেখে আব্দুল্লাহর বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। ডাক্তার জানান ফাতেমার হার্টে একটি জটিল ছিদ্র ধরা পড়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই মুহূর্তে তাকে বাঁচানোর একমাত্র উপায় হল একটি অতি জটিল ওপেন হার্ট সার্জারি, যা দেশের বাইরে বা শহরের সবচেয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে ছাড়া সম্ভব নয়। ডাক্তারের কথাগুলো আব্দুল্লাহর কানে যেন বাজ পড়ার মতো শোনালো। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, স্যার, এই অপারেশনে কত টাকা লাগতে পারে? ডাক্তার একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, অন্তত 10 লক্ষ টাকা, মাত্র 1 সপ্তাহ। এর মধ্যে অপারেশন না হলে মেয়েটিকে বাঁচানো প্রায় অসম্ভব। 10 লক্ষ টাকা! এই অঙ্কটা আব্দুল্লাহর কাছে শুধু বিশালই নয়, বরং কল্পনারও অতীত। তার পুরো জীবনের সঞ্চয় বলতে ব্যাংকে পড়ে থাকা মাত্র কয়েক হাজার টাকা। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের সামনে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে ঘুরতে শুরু করেছে। আয়েশা ডাক্তারের কথা শুনে সেখানেই জ্ঞান হারায়। হাসপাতালের সাদা মেঝের দিকে তাকিয়ে আব্দুল্লাহর মনে হতে লাগল চারপাশের দেওয়ালগুলো যেন তাকে চেপে ধরছে। সে জানত না কোথা থেকে এই বিশাল অর্থের ব্যবস্থা হবে, কিভাবে সে তার কলিজার টুকরোকে বাঁচাবে। কিন্তু একজন প্রকৃত মুমিন হিসেবে সে নিজেকে সামলে নিল। মনে মনে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বিশ্বাস করত যে আল্লাহ রোগ দিয়েছেন তিনিই শিফার মালিক। কিন্তু এই প্রবল ঝড়ের মুখে দাঁড়িয়ে তার ঈমানের ভিত যেন একটু কেঁপে উঠল। শুরু হলো এক বাবার জীবনের সবচেয়ে কঠিন আর মর্মান্তিক সংগ্রাম। ফাতেমাকে হাসপাতালের একটি সাধারণ বেডে ভর্তি করে আব্দুল্লাহ ছুটে বের হলো টাকার সন্ধানে। তার হাতে সময় আছে মাত্র 7 দিন। এই 7টা দিন যেন তার কাছে 7টি যুগের মতো দীর্ঘ আর যন্ত্রণাদায়ক মনে হতে লাগল। প্রথমেই সে গেল তার এক ধনী চাচার কাছে। চাচা শহরে বড় ব্যবসা করেন, কোটি টাকার সম্পত্তি তার। আব্দুল্লাহর বিশ্বাস ছিল বিপদে এই মুহূর্তে অন্তত রক্তের সম্পর্কের কেউ তাকে ফিরিয়ে দেবে না। চাচার ড্রয়িং রুমে বসে যখন সে ফাতেমার অবস্থার কথা বলে কেঁদে ফেলল, তখন চাচা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই তো জানিস আমার টাকা সব ব্যবসায় খাটানো। এই মুহূর্তে এত বড় অঙ্কের ক্যাশ আমার কাছে নেই। তাছাড়া এই ধরনের অপারেশনে অনেক রিস্ক থাকে। তুই বরং সরকারি হাসপাতালে অন্য কোনো ডাক্তার দেখা। চাচার এই চরম উদাসীন কথায় আব্দুল্লাহর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে বুঝতে পারল পৃথিবীতে রক্তের সম্পর্ক ও অর্থের কাছে কত তুচ্ছ। সেখান থেকে বেরিয়ে সে গেল তার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে, যদি স্কুল থেকে কিছু টাকা লোন হিসেবে পাওয়া যায়। কিন্তু সেখান থেকেও তাকে শূন্য হাতে ফিরতে হলো। নিয়মনীতির দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হলো। দিন গড়িয়ে রাত হয়, রাত গড়িয়ে দিন আসে। এর মধ্যে আব্দুল্লাহ তার গ্রামের সামান্য যেটুকু পৈতৃক জমি ছিল তা পানির দামে বিক্রি করে দিল।
আয়েশা তার বিয়ের একমাত্র স্মৃতিস্বরূপ থাকা সোনার চুড়ি জোড়া আব্দুল্লার হাতে তুলে দিল। কিন্তু সব মিলিয়ে জোগাড় হলো মাত্র 2 লক্ষ টাকা। এখনও প্রয়োজন 8 লক্ষ টাকার। আব্দুল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল। বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত সবার কাছে গিয়ে সে হাত পাতল। কেউ কিছু সাহায্য করল, কেউ বা বিরক্ত হয়ে এড়িয়ে গেল, কেউ কেউ আবার উপদেশের বন্যা বইয়ে দিল, কিন্তু কেউ সেই বিপুল অর্থের ব্যবস্থা করে দিতে পারল না। 5ম দিনের মাথায় ফাতেমার অবস্থার আরও অবনতি ঘটল। তাকে আইসিইউতে স্থানান্তর করতে হলো। কাঁচের দেওয়ালের ওপারে মেয়েটির নিস্তেজ শরীরের দিকে তাকিয়ে আয়েশা প্রায় পাগল হয়ে গেল। সে আব্দুল্লার কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচাও, তুমি বাবা হয়ে কিছুই করতে পারছো না। স্ত্রীর এই আর্তনাদ আব্দুল্লার বুকে তীরের মতো বিদ্ধ হল। সে জানে সে কতটা অক্ষম। তার চোখের পানি শুকিয়ে গেছে। 6ষ্ঠ দিনের বিকেলবেলা ডাক্তার এসে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন। আগামীকাল দুপুরের মধ্যে যদি আপনারা অপারেশনের টাকা জমা না দিতে পারেন, তবে আমাদের আর কিছুই করার থাকবে না। মেয়েটির হার্ট রেট ক্রমশ কমে যাচ্ছে। এই কথা শোনার পর আব্দুল্লার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। তার পকেটে আর 1টি টাকাও নেই। কেউ তাকে আর ঋণ দেবে না। সাহায্য করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে অবশিষ্ট নেই। তার মনে হতে লাগলো সে যেন এক গভীর অন্ধকার কুয়োর তলদেশে পড়ে আছে, যেখান থেকে উপরে ওঠার কোনো উপায় নেই। দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। মানুষের প্রতি তার আর কোনো ভরসা অবশিষ্ট নেই। চরম নিরাশা আর একাকিত্ব তাকে গ্রাস করতে লাগল। ঠিক সেই মুহূর্তে মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো কাছের কোনো মসজিদ থেকে। আল্লাহু আকবার! এই ধ্বনি যেন আব্দুল্লার মৃতপ্রায় হৃদয়ে এক নতুন স্পন্দন জাগিয়ে তুলল। সে বুঝতে পারল, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কেবল একটি দরজাই খোলা থাকে, আর তা হলো আসমানের মালিকের দরজা। বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়ছিল। আব্দুল্লাহ সম্পূর্ণ ভিজে গিয়ে একটি পুরনো আধো অন্ধকার মসজিদের ভেতর প্রবেশ করল। এশার জামাত শেষ হবার পর মুসল্লিরা সবাই চলে গেছে। মসজিদে এখন কেবল নিস্তব্ধতা আর বাইরের বৃষ্টির একটানা শব্দ। আব্দুল্লাহ মসজিদের এক কোণে গিয়ে বসল। তার শরীর শীতে কাঁপছে, কিন্তু ভেতরের আগুনে সে পুড়ে যাচ্ছে। রাত গভীর হতে লাগল। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। আব্দুল্লাহ অজুখানায় গিয়ে খুব ধীরে ধীরে মনোযোগের সাথে অজু করল। অজুর প্রতিটি পানির বিন্দুর সাথে যেন তার ভেতরের সমস্ত হতাশা, ক্ষোভ আর জাগতিক মোহ ধুয়ে যেতে লাগল। সে মসজিদের সামনের কাতারে গিয়ে দাঁড়ালো। জীবনে সে অনেকবার নামাজ পড়েছে, কিন্তু আজকের এই নামাজ ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ তার সামনে কোনো মানুষ নেই, কোনো ধনী আত্মীয় নেই। আজ সে সরাসরি দাঁড়িয়েছে সমগ্র সৃষ্টিজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। নামাজের প্রতিটি রুকু আব্দুল্লাহর হৃদয় যেন গলে পানি হয়ে যাচ্ছিল। দীর্ঘ সিজদায় গিয়ে সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। তার চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে একাকার হয়ে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল, ঠিক যেমন একটি অসহায় শিশু তার মায়ের কাছে কাঁদে। সিজদায় পড়ে এসে ফিসফিস করে বলতে লাগল, হে আমার রব, হে আর রহমান, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার আপনজনেরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার কাছে আর কোনো উপায় নেই, কিন্তু আমি জানি আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, যিনি হজরত আইয়ুব আলাইহিসসালামকে তার কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। আপনি সেই সত্তা যিনি হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটের গভীর অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন। আমার মেয়ের জীবন আপনার হাতে। আপনি যদি চান তবে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমাকে এই পরীক্ষায় ব্যর্থ হতে দেবেন না। আমি আপনার কাছে ভিখারির মতো হাত পেতেছি, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সে বারবার পড়তে লাগল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তার কান্নার শব্দে মসজিদের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল। সে তার সমস্ত অহংকার, সমস্ত জাগতিক ভরসা ছিন্ন করে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার ওপর সঁপে দিল। দীর্ঘ 2 ঘণ্টা সে এভাবেই সিজদায় পড়ে রইল। যখন সে সিজদা থেকে মাথা তুলল, তখন তার ভেতরে এক অভাবনীয় পরিবর্তন ঘটে গেছে। একটু আগেও যে বুকটা চরম হতাশায় ফেটে যাচ্ছিল, সেখানে এখন এক অদ্ভুত অপার্থিব প্রশান্তি বিরাজ করছে। তার মনে হলো যেন তার কাঁধ থেকে একটা বিশাল পাহাড়ের বোঝা নেমে গেছে।
কিন্তু তার হৃদয়ে এই গভীর বিশ্বাস জন্ম নিল যে তার দোয়া আসমানে পৌঁছে গেছে এবং আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করে দেবেন। এই তাওয়াক্কুল বা আল্লাহর ওপর নিঃস্বার্থ ভরসা তাকে এক নতুন শক্তি এনে দিল। ফজরের আজান শুনে এসে জামাতের সাথে নামাজ আদায় করল। তারপর মসজিদ থেকে বেরিয়ে যখন সে বাইরের রাস্তায় পা রাখল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টির পর আকাশটা একদম পরিষ্কার, স্নিগ্ধ এক শীতল বাতাস বইছে। মসজিদ থেকে বেরিয়ে আব্দুল্লাহ হাসপাতালের দিকে হাঁটতে শুরু করল। তার পকেটে একটি পয়সাও নেই, কিন্তু তার মুখমণ্ডলে অদ্ভুত এক প্রশান্তি। সে জানে আজ দুপুরের মধ্যে টাকা জমা দিতে না পারলে ফাতেমাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তার হৃদয় বলছে আল্লাহ তাকে হতাশ করবেন না। সে শহরের একটি অভিজাত আবাসিক এলাকার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তাঘাট তখনও একদম জনশূন্য। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার এক পাশে একটি ডাস্টবিনের সামান্য দূরে পড়ে থাকা একটি কালো চামড়ার ব্রিফকেসের দিকে। আব্দুল্লাহ থমকে দাঁড়াল। সে ধীর পায়ে ব্রিফকেসটির কাছে এগিয়ে গেল। ভারী এবং দামি চামড়ার তৈরি ব্রিফকেসটি একটু খোলা অবস্থায় পড়ে আছে। আব্দুল্লাহ কৌতূহলবশত ব্রিফকেসটি হাতে নিয়ে ভেতরের দিকে তাকালো, আর তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। ব্রিফকেসের ভেতরে থরে থরে সাজানো আছে 1000 টাকার নোটের অসংখ্য বান্ডিল। এক পলক দেখেই বোঝা যাচ্ছে সেখানে অন্তত 20 থেকে 25 লক্ষ টাকা হবে। তার সাথে আছে কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দলিলপত্র। আব্দুল্লাহর শ্বাস যেন আটকে গেল। ঠিক যে মুহূর্তে তার 10 লক্ষ টাকার ভীষণ প্রয়োজন, ঠিক সেই মুহূর্তেই এই বিশাল অঙ্কের টাকা তার পায়ের কাছে। শয়তান তৎক্ষণাৎ তার কানে ফিসফিস করে বলতে লাগল, দেখো আব্দুল্লাহ, তুমি সারা রাত দোয়া করেছ, আর আল্লাহ তোমার দোয়া কবুল করে এই টাকা তোমার কাছে পাঠিয়েছেন। এই টাকা দিয়ে তুমি ফাতেমাকে বাঁচাতে পারবে। এটা নিয়ে নাও, এটা তোমারই অধিকার। আব্দুল্লাহর হাত কাঁপতে লাগল। এই টাকা হলে তার মেয়ের জীবন বেঁচে যায়। রাস্তায় কুড়িয়ে পেয়েছে, কিন্তু পরক্ষণেই তার ঈমান, তার তাকওয়া জাগ্রত হল। তার মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতগুলো যেখানে আল্লাহ হারাম ভক্ষণ করতে নিষেধ করেছেন এবং আমানতের খেয়ানত করতে বারণ করেছেন। আব্দুল্লাহ নিজেকে প্রশ্ন করল, আমি আল্লাহর কাছে হালাল রিজিক চেয়েছি। এই টাকা তো আমার নয়, এটা অন্য কারো কষ্টের ধন। আমি কি আমার মেয়ের শরীরে এমন কোনো চিকিৎসার রক্ত প্রবাহিত করতে পারি যা হারাম টাকায় কেনা? আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। তিনি দেখছেন আমি কি বিপদে পড়ে ঈমান বিক্রি করে দিই নাকি তার ওপর ভরসা রাখি। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহর সব দ্বিধা কেটে গেল। সে ব্রিফকেসটি বন্ধ করল। ভেতরে থাকা একটি ভিজিটিং কার্ড সে আগেই খেয়াল করেছিল। কার্ডটি বের করে সে দেখল তাতে লেখা আছে জালালউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এবং নিচে একটি ঠিকানা দেওয়া আছে। ঠিকানাটি সেই অভিজাত এলাকারই একটি বাড়ির। আব্দুল্লাহ আর এক মুহূর্তও দেরি করল না। সে ব্রিফকেসটি শক্ত করে বুকে চেপে করে কার্ডে লেখা ঠিকানার দিকে হাঁটতে শুরু করল। তার পা ক্লান্তিতে ভেঙে আসছিল। সারা রাত না ঘুমানোর কারণে চোখ জ্বলছিল, কিন্তু তার ঈমানের জোর তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে জানত সে যা করছে তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করছে। কার্ডের ঠিকানা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। বিশাল এক প্রাসাদের মতো বাড়ির সামনে এসে দাঁড়ালো আব্দুল্লাহ। গেটের দারোয়ানরা তার সাধারণ ও পরিশ্রান্ত চেহারা দেখে প্রথমে ভেতরে ঢুকতেই দিতে চায়নি, কিন্তু যখন সে ব্রিফকেসটি দেখিয়ে বলল যে এটি জালালউদ্দিন সাহেবের, তখন তারা তড়িঘড়ি করে তাকে ভেতরে নিয়ে গেল। একজন বয়স্ক, অভিজাত চেহারার মানুষ। তার চোখে মুখে চরম উৎকণ্ঠা আর আতঙ্কের ছাপ। তিনি ফোনে কারো সাথে চিৎকার করে কথা বলছিলেন। আব্দুল্লাহকে দেখে তিনি ফোন রেখে এগিয়ে এলেন। আব্দুল্লাহ ব্রিফকেসটি তার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, জালালউদ্দিন সাহেব ব্রিফকেসটি খুলেই প্রায় কেঁদে ফেললেন। তিনি আব্দুল্লাহর হাত দুটো চেপে ধরে বললেন, আপনি জানেন না আপনি আজ আমার কি উপকার করেছেন। এই ব্রিফকেসে 25 লক্ষ টাকা ক্যাশ আর আমার কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলো ছিল, যা হারিয়ে গেলে আজ আমার পুরো ব্যবসা পথে বসে যেত। আমি কাল রাতে গাড়ি থেকে নামার সময় ভুলে এটি রাস্তায় ফেলে এসেছিলাম। কৃতজ্ঞতায় গদগদ হয়ে জালালউদ্দিন সাহেব তৎক্ষণাৎ ব্রিফকেস থেকে 5 লক্ষ টাকার একটি বান্ডিল বের করে আব্দুল্লাহর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই সামান্য উপহারটুকু আপনাকে রাখতেই হবে। আপনার মতো সৎ মানুষ এই যুগে বিরল। কিন্তু আব্দুল্লাহ বিনীতভাবে সেই টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমি এই কাজ টাকার লোভে করিনি, আমি আমার রবের ভয়ে করেছি। অন্যের হক ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। জালালউদ্দিন সাহেব অবাক হয়ে এই অতি সাধারণ মানুষটির দিকে তাকিয়ে রইলেন। তিনি লক্ষ্য করলেন আব্দুল্লাহর চোখ দুটো লাল,
চেহারায় চরম বিষণ্ণতা। তিনি আব্দুল্লাহকে বসিয়ে জোর করে তার সম্পর্কে জানতে চাইলেন। আব্দুল্লাহর আর নিজের আবেগ ধরে রাখার শক্তি ছিল না। সে ডুকরে কেঁদে উঠে তার মেয়ে ফাতেমার অসুস্থতা, টাকার অভাব, মানুষের প্রত্যাখ্যান এবং গতরাতের তাহাজ্জুদের কথা সব খুলে বলল। জালালউদ্দিন সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তার দু চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ল। আল্লাহ আমাকে দিয়ে গতকাল রাতে ভুল করে এই ব্রিফকেসটি রাস্তায় ফেলে রেখেছিলেন যেন আজ সকালে আপনার তাকওয়ার পরীক্ষা নিতে পারেন। আর আমার অহংকার ভাঙার জন্য তিনি আমাকে বুঝিয়েছেন যে কোটি টাকার মালিক হয়েও আমি কতটা অসহায় ছিলাম। আপনি আমার সম্পদ বাঁচিয়েছেন, আজ আমি আপনার মেয়ের দায়িত্ব নিলাম। তিনি তৎক্ষণাৎ তার ব্যক্তিগত গাড়ি বের করে আব্দুল্লাহকে নিয়ে হাসপাতালে ছুটলেন। হাসপাতালে পৌঁছে তিনি পুরো বিল পরিশোধ করলেন এবং ফাতেমাকে দেশের সেরা প্রাইভেট হাসপাতালে শিফট করার ব্যবস্থা করলেন। সেখানে নামকরা সার্জনদের তত্ত্বাবধানে ফাতেমার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হল। কয়েকদিন পর যখন ফাতেমা চোখ মেলে প্রথমবার তার বাবাকে দেখে মিষ্টি করে হাসল, তখন আব্দুল্লাহর মনে হল সে যেন দুনিয়ার সব সুখ হাতের মুঠোয় পেয়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা আয়েশা আর জালালউদ্দিন সাহেবেরও চোখে তখন আনন্দাশ্রু। আব্দুল্লাহ হাসপাতালের জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। তার হৃদয় আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় ভরে গেল। সে গভীরভাবে উপলব্ধি করল, যখন মানুষ নিরাশার চরম অন্ধকারে ডুবে যায় এবং একমাত্র আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে দুহাত তোলে, তখন আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা মানুষের কল্পনারও অতীত। দুয়া কখনোই বৃথা যায় না, আর তাকওয়ার পুরস্কার